কলকাতার মহানাগরিক তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম সে বলেছে যে আমরা 33% এবং খুব দ্রুত আমরা সংখ্যা গুরুতে পৌঁছাবো। তো এটা নিয়ে অনেক ভিডিও দেখলাম, অনেকের মন্তব্য, অনেকের ব্যাখ্যা, অনেক কিছু বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার আজকে যেটা বলার বিষয় যে ফিরহাদ হাকিম এই কথাটা বললো কেন। প্রথমত ফিরহাদ হাকিম কেন বলেছে সেটা নিশ্চয়ই তার ক্যালকুলেশন বা তার স্থিতি বা কেউ কাউকে দিয়ে বলিয়েছে। কিন্তু আমার যেটা বোঝার বিষয় যে এই বলার মধ্য দিয়ে কি প্রকাশিত হচ্ছে। প্রথমত এই কথা বলার মানে যে ফিরহাদ হাকিম নিজেকে আলাদা করে পশ্চিমবঙ্গের যারা মুসলিম তাদের নেতা হিসাবে প্রজেক্ট করতে চাইছে। এবং আমি এখনও বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যত মুসলিম আছে তারা সকলেই ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে 100% সাপোর্ট করেন। এটা হতে পারে না, অনেকেই এর বিরোধিতা কেউ প্রকাশ্যে হয়তো করবেন না, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চয়ই অনেকে বিরোধিতা করছেন। তার কারণ এইভাবে একটা বক্তব্যের মধ্য দিয়ে প্রথমত একটা জাতি বিদ্বেষ বা যেটাকে ইংরেজিতে কমিউনাল এফেক্ট বলা হয়, একটা কমিউনাল এফেক্ট তৈরি করার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সেখানে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এটা হতে পারে এবং এটাকে কেন্দ্র করে বহু অঘটনও ঘটতে পারে। ফলে এই সেনসিটিভ বিষয়ে অনেকে মুখ খোলেননি। এবার প্রশ্ন হচ্ছে এটা বলে ফিরহাদ হাকিম কী প্রমাণ করার চেষ্টা করছে। প্রথমত একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছে যে তার নেতৃত্বে বা তার কারণে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস, তাদের একটা বড় অংশীদারিত্ব তারা চাইছে। অর্থাৎ তাদের 33%, মানে মোট ভোটের 43-43% মধ্যে 43% তাদের যে ভোট শেয়ার, তার মধ্যে 33% ভোট শেয়ার এই ফিরহাদ হাকিমের টিম তারা তৈরি করেছে। ফলে এই সংখ্যার বিচারে ক্ষমতার যে ব্যবহার বা ক্ষমতার বিন্যাস সেইটা করানোর একটা প্রক্রিয়া। আরেকটা যেটা বড় প্রক্রিয়া আমার মনে হয়েছে যে তিনি প্ল্যান করে একটা বক্তব্য তুলে ধরে এন্টায়ার পশ্চিমবঙ্গের মানুষকে দুটো ভাগে ভাগ করার একটা পরিকল্পনা। মানে আমরা 33 আর তোমরা বাকি। ফলে 33% ইনট্যাক্ট এবং বাকি যে অপোজিট যারা রয়েছেন তারা বিভিন্ন রকমভাবে বিভক্ত। তাহলে আমরা কি, আমরা সব থেকে বেশি পাওয়ারফুল। ফলে সমস্ত অ্যাঙ্গেল থেকেই এই বক্তব্যটার একটা বিরাট বড় অন্তর্নিহিত অর্থ লুকায়িত রয়েছে বা একটা বড় উদ্দেশ্য এর মধ্যে লুকায়িত রয়েছে। এবং এরই মধ্যে দেখলাম শাসক দলেরও কিছু মানুষ তারা এই বিষয় নিয়ে তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কিন্তু আমি বলতে চাই যারা সাধারণ মানুষ, যারা ডাইরেক্টলি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা এই বিষয়টাকে কিভাবে দেখতে চান। ভাবুন একটি দেশ, একটি রাজ্য এবং সেই রাজ্যের রাজধানী, সেখানে গণতান্ত্রিকভাবে সংবিধানকে মান্যতা দিয়ে একটা বডি পরিচালিত হচ্ছে এবং যারা সংবিধানের শপথ নিয়ে বলছে আমরা ধর্মনিরপেক্ষ সিদ্ধান্ত নেব, অর্থাৎ কোনো সিদ্ধান্তের আগে ধর্ম যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। সেখানে একটা বিশেষ ধর্মের মানুষ, তিনি সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে, ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গের, ধর্মনিরপেক্ষ কলকাতায় দাঁড়িয়ে যদি এই রকম কোনো একটা বিশেষ ধর্মের মন্তব্য তিনি করে থাকেন, বিশেষ ধর্মকে উদ্দেশ্য করে, তাহলে সেটা কোনোভাবেই সংবিধান তাকে মান্যতা দিতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, কেউ কেউ ধিক্কার জানাচ্ছেন, কিন্তু তাতে করে কি হবে? তার কারণ এই ফিরহাদ হাকিম কিছুদিন আগে একটা তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিল যারা আমাদের ধর্মের লোক নয়, অর্থাৎ যারা অমুসলিম, তারা নাকি হতভাগা বা অভাগা।
অর্থাৎ সারা পৃথিবীর সায়েন্স, বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স সহ আধুনিক যে সভ্যতা, সেই সভ্যতায় যাদের অংশীদারিত্ব 95%, তারা নাকি অভাগা। এবং সেইভাবে সেই বক্তব্য দেওয়ার পরে তাকে তার দল শোকজও করেনি, ব্যবস্থাও নেয়নি, বা যে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রেখেছে তারাও কিন্তু কোনো স্টেট ক্লারিফিকেশন দেয়নি যে এই বক্তব্যকে কাউন্টার করার কোনো বিষয় তারা প্রক্রিয়া নেয়নি। ফলে বারংবার একটা করে টেস্টিং করা হচ্ছে বাংলার মানুষের কাছে, এবং সেটা করছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে একটা পশ্চিমবঙ্গ তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ধর্মনিরপেক্ষতার থেকে বেশি সংখ্যা এবং ধর্মীয়ভাবে মেজরিটি কারা, সেটাই বিচার করার একটা প্রক্রিয়া এখানে চালানোর জন্য টেস্টিং করছে। ফলে এই ঘটনা বা এই মন্তব্য থেকে আপামর বাঙালি তারা যদি শিক্ষা না নেয়, এবং শুধুমাত্র এইভাবে শিক্ষাটা নেওয়া নয় যে ফিরহাদ হাকিম এই কথাটা বলেছে, মনে রাখতে হবে ফিরহাদ হাকিম একটি দলের প্রতিনিধি, এবং সেই দল পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে, এবং তিনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে প্রায় মুখ্যমন্ত্রীর সমান পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার কাছ থেকে এই মন্তব্য কিন্তু একজন সাধারণ মানুষের কাছ থেকে মন্তব্য নয়। ফলে একটা গভীর অভিসন্ধি, একটা গভীর প্রক্রিয়া, তার টেস্টিং কিন্তু এটা হচ্ছে টেস্টিং। অনেকে সোহরাওয়ার্দী সেই বক্তব্যের সঙ্গে তুলনা করছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আমার বক্তব্য যে আজ থেকে 50, 100, 150 বছর আগের যা পরিস্থিতি ছিল, তখন টেকনোলজি এত উন্নত ছিল না, মানুষের কাছে এত আধুনিকতা ছিল না। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা যদি এই বিষয়ের ওপরে সজাগ দৃষ্টিভঙ্গি না রাখতে পারি, এবং এই যে রাজনৈতিক দলের তিনি সদস্য বা রাজনৈতিক দলকে তিনি প্রতিনিধিত্ব করেন, তাদের যে এটা শিখিয়ে দেওয়া বক্তব্য নয়, এটাও তো কেউ বলতে পারে না। হতে পারে যে এই তৃণমূল পার্টিরই এটা বক্তব্য, এবং সেই তৃণমূল পার্টির বক্তব্যকে কাউকে না কাউকে মুখ করে বলানো হতো, এটাও হতে পারে, এটাও একটা অ্যাঙ্গেল রয়েছে। ফলে সার্বিকভাবে যেটা বলার বিষয়, এখনই যদি আমরা সজাগ দৃষ্টি না দেখি, আমরা যদি ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থ যদি আমরা ভাবি, যে আজকে যারা বাংলাদেশের ঘটনা নিয়ে বিচলিত, তারা নিশ্চয়ই ভুলে যাননি যে আজ থেকে 1 বছর আগেও বাংলাদেশের ওখানকার মানুষ, তারা একটা বড় অংশের যারা হিন্দু ধর্মীয়ভাবে সনাতন, তারা কিন্তু একবারও ভাবেননি যে 1 বছরের মধ্যে তাদের পরিস্থিতি এরকম হতে পারে। তারা খবরে দেখতেন যে এখানে মন্দির জ্বালিয়েছে, ওখানে এই করেছে, এইটুকু ব্যাস। আমার এলাকায় হয়নি, আমার পাড়ায় হয়নি, আমার এখানে কোনো দিন হবে না, এই বিশ্বাস নিয়ে তারা ছিলেন। ফলে নিজেরা কিন্তু কখনো প্রস্তুত ছিলেন না যে এই রকম পরিস্থিতি হতে পারে, এবং সেই পরিস্থিতির মোকাবেলা আমরা এইভাবে করব। তাই সকলের কাছে বলার বিষয়, পৃথিবীর যে কোনো জায়গাতে চলে যান, একটু খোঁজখবর নিলে আপনারা দেখতে পারবেন যে কী ধরনের ঘটনা ঘটছে, এবং সেই ঘটনা থেকে যদি নিজেদেরকে বাঁচাতে হয়, এগিয়ে নিজেকেই আসতে হবে। এটা ভাবলে চলবে না যে সারা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে যত হিন্দু মানুষ আছে, সকলকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বা 1-2 ব্যক্তির। বাঁচার দায়িত্ব এবং বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। যে যেখানেই থাকি না কেন, আমরা ইউনিটি যদি বজায় না রাখতে পারি, এন্ড অফ দ্য ডে যদি আমরা একই সুরে কথা বলতে না পারি, তাহলে এই ফিরহাদ হাকিমের যে বক্তব্য, ফিরহাদ হাকিমের যে উদ্দেশ্য, সেটা কিন্তু বাংলায় আগামী দিন হতে চলেছে। তাই সবাইকে বলবো, সাধু সাবধান, ঘটনা থেকে শিক্ষা নিন, নিজেকে পরিস্থিতি অনুসারে নিজেকে বদলানোর জন্য চেষ্টা করুন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।